বাংলাদেশে একটি পুরনো প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। কিন্তু আজকাল যে মাছ আমরা খাচ্ছি তার উৎস মাত্র কয়েক দশক আগের তুলনায় অনেক বদলে গেছে। এক প্রজন্ম আগেও আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ছিল নদী থেকে ধরা দেশি কই, পাবদা বা কাচকি মাছ, যেগুলোর প্রতিটি স্বাদ ছিল সেই নির্দিষ্ট নদীর পলিমাটির মতোই অনন্য। আজ সেই জায়গা দখল করেছে খামারে চাষ করা পাঙ্গাস আর তেলাপিয়া। এগুলো হয়তো প্রোটিনের চাহিদা মেটাচ্ছে, কিন্তু সেই আসল স্বাদ আর নেই। ৩০ বছর আগেও গ্রামীণ বাজারগুলোতে স্থানীয় নদীর অসংখ্য বিচিত্র প্রজাতির সমারোহ থাকত। এখন সেই দৃশ্য প্রায় অদৃশ্য। চারদিকে শুধু খামারের চাষ করা একই রকমের মাছের সারি। কেন হারিয়ে যাচ্ছে দেশি মাছ? পরিসংখ্যান বলছে বাংলাদেশের প্রায় ৬১টি দেশি মিঠাপানির প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। গত ৩০ বছরে খামারের মাছের উৎপাদন ব্যাপক বাড়লেও নদীর প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়েছে। এর পিছনে প্রধানত ৩টি কারণ দায়ী। ১. নদীর নাব্য সংকট ও প্রবাহের পরিবর্তন। বিজ্ঞানীরা একে সেফ অপারেটিং স্পেস বা নদীর নিরাপদ পানি প্রবাহের সীমা বলেন। ফারাক্কা বাঁধের মতো উজানের বিভিন্ন অবকাঠামো ও জলবায়ুর পরিবর্তনের ফলে পদ্মা, গড়াই ও হালদার মতো বড় নদীগুলোতে পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে নদীর তীরের অগভীর প্রজনন ক্ষেত্রগুলো শুকিয়ে যাচ্ছে এবং মাছের বংশবিস্তারের স্বাভাবিক চক্র বাধাগ্রস্ত হচ্ছে। ২. আবাসস্থল ধ্বংস ও দূষণ। নদী থেকে যেটুকু পানি ভাটিতে আসে তা প্লাবনভূমি ও ধানক্ষেতে ছড়িয়ে পড়ে মাছের জন্য প্রাকৃতিক বাসস্থান তৈরি করে। কিন্তু আবাসন ও উন্নয়নের জন্য এই নিচু জমিগুলো মাটি দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে, ফলে মাছের বিচরণ ক্ষেত্র সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে জমিতে ব্যবহৃত অনিয়ন্ত্রিত কীটনাশক ও সার বৃষ্টির পানিতে ধুয়ে সরাসরি জলাশয়ে মিশছে। এর সাথে যুক্ত হচ্ছে কলকারখানার বর্জ্য। শীতলক্ষ্যা নদীর মতো অনেক নদীর পানি এখন বর্জ্যের কারণে কুচকুচে কালো হয়ে গেছে, যা মাছের পোনার জন্য রীতিমতো বিষ। ৩. অনিয়ন্ত্রিত মাছ শিকার। মাছের প্রজনন মৌসুমে বা বর্ষাকালে অবৈধ কারেন্ট জাল দিয়ে নির্বিচারে মাছ ধরা হচ্ছে। এই জালে এমনকি ডিমওয়ালা মা মাছগুলো ধরা পড়ে, যা পরবর্তী প্রজন্মের অস্তিত্বই শেষ করে দিচ্ছে। নদীর এই সংকট উপকূল পর্যন্ত পৌঁছে গেছে। মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় বঙ্গোপসাগরের লবণাক্ত পানি দেশের ভেতরে ঢুকে পড়ছে, যা সুন্দরবনের মতো সংবেদনশীল বনভূমির ক্ষতি করছে। তবে আশার আলো দেখাচ্ছে বিজ্ঞান। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কৃত্রিম প্রজননের মাধ্যমে ইতিমধ্যে ১৭টি বিপন্ন প্রজাতির মাছের সফল পুনরুজ্জীবন ঘটিয়েছে। এই মাছের পোনাগুলো সরাসরি নদীতে অবমুক্ত করা হচ্ছে। দেশি মাছের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে শুধু খামারের চাষ যথেষ্ট নয়, প্রয়োজন অবৈধ জালের ব্যবহার কঠোরভাবে বন্ধ করা, প্রজনন মৌসুমে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রাখা, অপরিকল্পিত বাঁধ নির্মাণ বন্ধ করা এবং শিল্প বর্জ্য নিয়ন্ত্রণ করা। নদীকে বাঁচাতে পারলে তবেই বাঁচবে আমাদের দেশি মাছ এবং মাছে ভাতে বাঙালির সেই পুরনো ঐতিহ্য। এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে যুক্ত হন ট্রুগানিক বাই স্বাগতায়।